দর্শক, আজ 16ই জুলাই 2026 ইরান, আমেরিকা এবং পুরো মিডল ইস্টে চলা এই মহাযুদ্ধের একের পর এক বড় খবর এবং তাজা আপডেটগুলো এখন আমি আপনাদের শোনাবো। আপনারা জানতে পারবেন মাঝরাতে আসলে কি ঘটেছে। ইরাক এবং কুয়েতে হওয়া ভয়াবহ বিস্ফোরণ থেকে শুরু করে ইরানের জবাবি হামলা পর্যন্ত সবকিছুই আজ আপনাদের দেখাবো। আপনারা দেখবেন ইরান কিভাবে আলাদা আলাদা মিসাইল ছুড়ে আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করার দাবি করছে। এর পাশাপাশি আমেরিকার ঘাঁটিতে হওয়া ধ্বংসলীলার কিছু নতুন স্যাটেলাইট ছবিও সামনে এসেছে, যা এর আগের ছবিগুলোর থেকে একদম আলাদা। আর আশ্চর্যের বিষয় হলো, এই ছবিগুলো নিয়ে আমেরিকার নিজের লোকেরাই এখন প্রশ্ন তুলছে। এমনকি আমেরিকার কট্টর সমর্থকেরাও এই যুদ্ধে আমেরিকার যে ক্ষতি হচ্ছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো আয়না দেখাচ্ছে। সেটাও আমি আপনাদের দেখাবো। ইরান কেন হঠাৎ করে তাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিল? তবে কি এবার স্থলযুদ্ধের আশঙ্কা বাড়ছে? আর সবচেয়ে রহস্যময় খবরটা হলো, আমেরিকার বড় হামলার ঠিক আগ মুহূর্তে রাশিয়ার একটা অত্যন্ত গোপন এবং ভারী সরকারি বিমান কেন ইরানে পৌঁছেছিল। এ নিয়ে একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে, সেটাও আপনাদের শোনাবো। এর সাথে আমেরিকার নতুন হামলা, ইরানের নতুন হুমকি এবং ইয়েমেন সহ মিডল ইস্টের বেশ কিছু বড় খবরও থাকছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটার পর একটা বড় সংবাদ আসতেই থাকবে। চলুন তাহলে শুরু করি। দর্শক, শুরুতেই কুয়েত থেকে একটা বড় খবর এসেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালকের আমেরিকান হামলায় ইরানের যে 7 জন জওয়ান মারা গিয়েছিল তার প্রতিশোধ হয়তো নেওয়া হয়ে গেছে। আরবি মিডিয়ার বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সি মাঝরাতে একটা খবর ছেপেছে। তারা লিখেছে, কয়েক মিনিট আগে কুয়েতে থাকা আমেরিকান মিলিটারি বেসের ভিতরে দুটো জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে লেবাননের আল মায়াদিন নিউজও মাঝরাতে জানিয়েছে যে বুবিয়ান আইল্যান্ড এবং ভার্জিনিয়া মিলিটারি ক্যাম্পের আশপাশেও লাগাতার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দর্শক, এই দুটো জায়গায় কুয়েতে অবস্থিত এবং এই দুটো জায়গাতেই আমেরিকান মিলিটারির উপস্থিতি রয়েছে। সেখানে আমেরিকান সেনারা ইতিমধ্যে মোতায়েন আছে। তবে দর্শক, এই বিস্ফোরণগুলো আসলে কি কারণে হলো? এটা কি কোনো হামলা ছিল নাকি অন্য কোনো কারণ? তার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পাওয়া যায়নি। ইরানও এর চেয়ে বেশি কিছু জানায়নি, তাই আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। আপাতত ক্ষতির মাত্রা কতটা তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার শুনুন ইরাক থেকে আসা একটা বড় খবর, যা অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রিপোর্ট অনুযায়ী উত্তর ইরাকের ইরবিল শহরে একের পর এক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সব কিছু রাতের অন্ধকারে ঘটেছে, আর এই আপডেটগুলোও মাঝরাতেই এসেছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণগুলো কেন হলো, ঠিক কোথায় হলো এবং এর পিছনে কার হাত আছে, তার কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। কিন্তু দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন। এই বিস্ফোরণগুলো ঠিক এমন একটা সময়ে হলো যখন এই কিছুক্ষণ আগেই ইরান ঘোষণা করেছিল যে আমেরিকার হামলায় তাদের 7 জন জওয়ান মারা গেছে। এছাড়া ইরানি অফিসারদের দাবি 13ই জুলাই থেকে চলা আমেরিকান হামলায় ইরানে 35 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইরবিলে পাওয়া এই বিস্ফোরণগুলো কি সেই মৃত্যুর সংখ্যারই জবাব? ইরান কি তবে তাদের নিহত জওয়ান এবং সাধারণ মানুষের হত্যার প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে? আপাতত এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই। ইরানও কোনো বড় দাবি করেনি, আমেরিকাও কোনো ক্ষতির কথা জানায়নি। কিন্তু যদি এই বিস্ফোরণগুলোর পিছনে ইরানের হাত থাকে, তবে এর মানে হলো এই সংঘাত এখন আর একটা নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর সেই ফ্রন্টের নাম হলো ইরাক। দর্শক, গত কয়েক ঘন্টায় ইরান দাবি করেছে যে তারা আমেরিকাকে এক ভয়ঙ্কর জবাব দিয়েছে। ইরান বলছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং সেখানে বিশাল ধ্বংসলীলা ঘটিয়েছে।
ইরানের আইআরজিসি এই হামলায় ব্যবহৃত খাইবার শোকেন জুলফিকার এবং ফাতা 110 মিসাইল লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। আইআরজিসি দাবি করছে অপারেশন নাসার 2 এর তৃতীয় থেকে সপ্তম ওয়েভ পর্যন্ত এই মিসাইলগুলো দিয়েই আমেরিকার ঘাঁটিগুলোকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে কুয়েতে আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, মিসাইল ও এয়ার ডিফেন্স র্যাডার, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি সাপ্লাই ডিপো, হিমার্টস রকেট লঞ্চার প্ল্যাটফর্ম এবং আমেরিকান ফোর্সের একটা বড় সাপোর্ট সেন্টার তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইরান এও দাবি করেছে যে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকার বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক মিলিটারি সেন্টার এখন আগুনের শিখায় ঘেরা। দর্শক, একটা কথা মাথায় রাখবেন, আমেরিকান মিলিটারি ঘাঁটির ভিতরের ছবি সাধারণত কখনো বাইরে আসে না। এগুলোর উপর কঠোর নিরাপত্তা বিধি থাকে যাতে তাদের সামরিক তথ্য ফাঁস না হয়। আর আমেরিকা তো কখনোই তাদের নিজেদের ক্ষতির কথা স্বীকার করবে না। যারা এসব দাবি প্রমাণ করার জন্য ছবি চান তাদের বলি, আপনার শহরের কোনো ক্যান্টনমেন্টের ভিতরের ছবি কি আপনি দেখতে পান না তো? না। তাই ইরানের এই দাবিগুলোর পুরো সত্যতা হয়তো এখনও প্রমাণিত হয়নি, কিন্তু যদি এই দাবিগুলোর বিন্দুমাত্রও সত্য হয় তবে মানতেই হবে যে আমেরিকা এই সংঘাতে একটা বিশাল বড় ক্ষতির মুখে পড়ছে। দর্শক, এবার এমন একটা খবর দেব যা শুনলে আপনারা অবাক হবেন। এখন আমেরিকার কট্টর সমর্থকরাও আমেরিকার ক্ষতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং ছবি সামনে আনছেন। গতকাল 15ই জুলাই আমেরিকার বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মারিও নাউফেল কিছু স্যাটেলাইট ছবি শেয়ার করে একটা বিশাল বড় দাবি করেছেন। তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই চাইবেন না যে মানুষ এই ছবিগুলো বা ক্ষতির এই দৃশ্যগুলো দেখুক। মারিও নাউফেলের মতে এই স্যাটেলাইট ছবিগুলোতে দেখা যাচ্ছে যে ইরানের হামলায় কাতারের আল উদেদ এয়ারবেসে থাকা আমেরিকান এয়ারফোর্সের ফাইটার জেট মেরামতের একটা ফেসিলিটিতে একটা বড়সড় ক্ষতি হয়েছে। দর্শক, এই আল উদেদ এয়ারবেস হলো মিডল ইস্টে আমেরিকার সেন্টকমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ঘাঁটি। এখান থেকেই মিডল ইস্টের বড় বড় মিলিটারি অপারেশনগুলো চালানো হয়। মারিও নাউফেল আরও লিখেছেন, ইরানের বার্তা একদম পরিষ্কার, আর সেই বার্তা হলো আমেরিকা যতই ইরানের উপর বোমাবর্ষণ করুক না কেন, পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলো এখনও ইরানের মিসাইল আর ড্রোনের নাগালেই আছে। অর্থাৎ দর্শক, এখন আমেরিকার ভিতর থেকেই এমন আওয়াজ উঠছে যারা স্বীকার করছে যে ইরানের পাল্টা হামলায় আমেরিকান মিলিটারির ঘাঁটিগুলোতে ভারী ক্ষতি হচ্ছে। আর এই কারণেই এই স্যাটেলাইট ছবিগুলো নিয়ে এখন এত জল্পনা কল্পনা চর্চা হচ্ছে। এবার শুনুন এমন একটা খবর যা পুরো মিডল ইস্টের ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান কি তবে আমেরিকার সাথে একটা পূর্ণাঙ্গ বা বড় যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে? এই প্রশ্নটা ওঠার কারণ হলো, গতকাল 15ই জুলাই গভীর রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের সমস্ত সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে জবাব দেবে। তিনি আরও বলেন, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম যেখানেই হামলা হোক না কেন, ইরানি ফৌজ তাদের মাটির 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, পূর্ণ শক্তির সাথে রক্ষা করবে। তিনি জানিয়েছেন যে শত্রু ইরানের যেখানেই হামলা করবে তাকে পুরো শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। এর পাশাপাশি তিনি তাদের উপরও ক্ষোভ প্রকাশ করেছেন যারা বারবার দক্ষিণ ইরান শব্দগুলো ব্যবহার করে ইরানকে শুধু মানচিত্রের আলাদা আলাদা একটা অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, ইরানকে কোনো কম্পাস দিয়ে ভাগ করা যাবে না, আর কোনো শব্দ দিয়েও এর টুকরো করা যাবে না। দর্শক, ইরানের এই তাজা বয়ান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তারা আর 1 ইঞ্চিও পিছু হটার মুডে নেই। এমতো অবস্থায় আমেরিকা যদি তাদের হামলা, বিশেষ করে দক্ষিণ ইরানে তাদের হামলা চালিয়ে যায়, তবে দুই দেশের এই সংঘাত খুব দ্রুত একটা বড় যুদ্ধের আকার নিতে পারে। দর্শক, পরবর্তী খবর শুনুন। ইরান এবার আমেরিকাকে এমন একটা ওয়ার্নিং দিয়েছে
যা পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ইরানের আইআরজিসি পরিষ্কার বলে দিয়েছে, যা বিবিসিও রিপোর্ট করেছে, যে আমেরিকা যদি তাদের হামলা বন্ধ না করে তবে আগামী দিনে শুধু হরমুজ প্রণালীই নয়, বরং তেল আর গ্যাসের অন্যান্য গুরুত্বপূর্ণ সাপ্লাই রুটগুলোও বন্ধ করে দেওয়া হতে পারে। এর সোজা মানে হলো ইরান এখন রেড সিতে থাকা বাবল মন্দবের মতো যেসব অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ আছে সেই দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ দর্শক, ইরান এখন আর এই সংঘাতকে শুধু একটা সামুদ্রিক পথের মধ্যে আটকে রাখতে চাইছে না, তারা চাইছে যুদ্ধটা বাড়ুক। আইআরজিসি আবারও মনে করিয়ে দিয়েছে যে আমেরিকা যতক্ষণ না তাদের সমস্ত আক্রমণাত্মক কাজ বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। দর্শক, এবার গতকাল 15ই জুলাই সন্ধ্যায় আসা এমন একটা রিপোর্টের কথা বলবো যা অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই রিপোর্টে রাশিয়া, ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই 4 দেশের নামই জুড়ে আছে। আশ্চর্যের বিষয় হলো এই রিপোর্টটা ইসরায়েলি মিডিয়া হাউস জেফিট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার বড় হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে রাশিয়ার একটা অত্যন্ত স্পেশাল সরকারি এয়ারক্রাফট তেহরানে পৌঁছেছিল। দর্শক, এই খবরটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন আজ থেকে 3 দিন আগেই আমি আপনাদেরকে দিয়েছি। মনে আছে কি আপনাদের? 13ই জুলাই এই হামলাগুলো শুরু হয়েছিল, আর আজ তো 16 তারিখ হয়ে গেল। গতকালকের এই রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার TU-214PU এয়ারক্রাফট, যাকে অনেক মিডিয়া ডুমসডে প্লেন বা কেয়ামতের দিনের বিমান বলে থাকে, সেটা মস্কো থেকে উড়ে তেহরানের ইমাম খামিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। রিপোর্ট অনুযায়ী এই এয়ারক্রাফটটা প্রায় 12 ঘন্টা তেহরানে ছিল এবং তারপর সোজা বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। মানে রাশিয়া থেকে এলো ইরানে, আর ইরান থেকে গেল চীনে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এয়ারক্রাফটটা তেহরান থেকে রওনা দেওয়ার কয়েক ঘন্টা পরই আমেরিকান ফৌজ ইরানের বেশ কয়েকটি এলাকায় 5 ঘন্টারও বেশি সময় ধরে একটা বিশাল মিলিটারি অপারেশন শুরু করে দেয়। জেফিডের দাবি অনুযায়ী আমেরিকার হামলায় বুশেহের, চাবাহার, জাস্ক, কোনার্ক, আবু মুসা এবং বন্দর আব্বাসের মতো এলাকাগুলোকে নিশানা করা হয়। জেফিড বলছে রাশিয়া বা ইরান কেউই জানায়নি যে ওই স্পেশাল বিমানে আসলে কে কে ছিল, কেন তারা 12 ঘন্টার জন্য তেহরানে থেমেছিল এবং তাদের মধ্যে কি কথা হয়েছিল। দর্শক, জেফিডের রিপোর্ট বলছে এই বিমানটি কোনো সাধারণ ভিআইপি বিমান নয়। এটি রাশিয়ার ক্রেমলিনের শীর্ষ নেতাদের জন্য তৈরি করা একটা এয়ারবর্ন কমান্ড পোস্ট, যেখানে অত্যন্ত সিকিউরড কমিউনিকেশন সিস্টেম এবং মিলিটারি কমান্ড দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে। খোদ ভ্লাদিমির পুতিন এই বিমানে সফর করেন। এদিকে ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এটা বড় ধরনের কোনো মিলিটারি ক্রাইসিসের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে এই প্লেনের ব্যবহার করা হয়। তাহলে কি এই বড় বিমানে করে কোনো বিশেষ জিনিস বা মালপত্র ইরানে পৌঁছে দেওয়া হয়েছে? রিপোর্টে আরেকটা ইন্টারেস্টিং দাবি করা হয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারিতেও নাকি এই এয়ারক্রাফটটা প্রায় একই রুটে তেহরানে এসেছিল। কিছু অ্যানালিস্ট বলছেন এটা হয়তো রাশিয়া ও ইরানের মধ্যে বাড়তে থাকা স্ট্র্যাটেজিক সম্পর্কের অংশ। আবার কেউ কেউ বলছেন হয়তো কোনো বড় ধরনের অস্ত্র ইরানের ডেলিভারি দেওয়া হয়েছে। হয়তো ইসরায়েলি মিডিয়া এই খবরটা ইরানে থাকা মোসাদের গুপ্তচরদের কাছ থেকে বা অন্য কোনো সোর্স থেকে পেয়েছে, কিন্তু এই রিপোর্টে কোনো প্রমাণ দেওয়া হয়নি। রাশিয়া বা ইরানও এই ফ্লাইটের ব্যাপারে কিছু স্বীকার বা অস্বীকার করেনি। কিন্তু আমেরিকার এত বড় হামলার ঠিক আগে এই ডুমসডে প্লেন তেহরানে আসা এবং তারপর চীনের উদ্দেশ্যে চলে যাওয়া নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। এখন সবশেষে 15ই জুলাই রাত 10:24 এই ছবিগুলো সামনে আসে। ছবিতে যে জিনিসটাকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে সেটা হলো আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকাস ড্রোন। দাবি করা হচ্ছে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আরও একবার আমেরিকার এই ড্রোনকে মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়েছে। 14ই জুলাইতেও এমন একটা ড্রোন ধ্বংসের ছবি সামনে এসেছিল, আর গতকাল 15ই জুলাইতেও এটা আবারও দেখা গেল। তো দর্শক, আপাতত এই খবরগুলো তাহলে এখানেই শেষ করছি। বিশ্বাস করুন, পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে এবং অত্যন্ত টেনশনপূর্ণ। আপনারা নজর রাখুন
খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।